ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন দেখো ভাত হচ্ছে, এই যে আমার ভাত ফুটছে দেখো। আর এখানে আমার চিকেন কষা হচ্ছে, দেশি চিকেন, বুঝেছো? এখনো হয়নি, কষা চলছে এখন, ঠিক আছে। আর বাজছে হচ্ছে এখন 8টা মনে হয়, দেখি দাঁড়াও, হ্যাঁ 8:30 বেজে গেছে। এখন রান্না বান্না কমপ্লিট হয়নি। আর এখানে আমি রেখেছি শাক, পালং শাক কাটছি, পালং শাক রান্না করবো আজকে। আর কি করব তরকারি সেটাই ভাবছি। এই যে পালং শাক কাটা করছি এখন। আর মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল জানো, সকাল সকাল ঘরে একটা ইঁদুর দেখতে পেয়েছি। এই নিয়ে বিশাল টেনশনে আছি, আমি রান্না করতে পারছি না টেনশনে। আমার ঘরে কিন্তু কোনোদিন ইঁদুর থাকেনি, মানে ইঁদুর ঢুকতে পারে না। কিন্তু একটা ইঁদুর আমি সকাল সকালেই দেখেছি, ঘুম থেকে উঠে ইঁদুরটাকে। কিন্তু কী করে মারবো? আমি তো মারতে পারবো না, আশরাফকে দিয়ে মারা করাবো। কিন্তু আশরাফ তো থাকবে না, স্কুল চলে যাবে, মুশকিলের কথা। ইঁদুর ঢুকে গেলে কিচ্ছু রাখবে না, সব কেটে দিবি। একটাই ঢুকেছে, ও আবার সঙ্গপাঙ্গ নিয়ে আসবে বাড়িতে, তাহলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, ঝটপট রান্নাটা করে নিই, তারপর পরে আবার আসছি। মেয়েকে উঠিয়ে দিয়েছি, মেয়ের কিছু হোমওয়ার্ক আছে বা রুমে বসে বসে করছে ও, ঠিক আছে। আশরাফ বাজারে গেছে, চলো ঝটপট রান্নাটা করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন মেয়ের জন্য যে টিফিন বানাচ্ছি, পাস্তা। আর মেয়ে স্নান করছে এখন বাথরুমে, তারপর আমি স্নান করবো। আর গ্যাসটা এসে মুছবো, আর সময় নাই, 9:30 বেজে গেছে। মেয়েকে আবার খেতে দিতে হবে। শীতের দিনে সত্যি কথা কাজ মনে আগাচ্ছে না গো। আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছে, জানলা টানলা কিছু খুলতে পারেনি। হয়ে গেছে আমার পাস্তাটা। এবার টিফিনে ভরে দেবো, ওকে জল ভরে দেবো, তবেই আমার শান্তি। ওকে সব কিছু রেডি করবো, তবে আমি মানে একটু শান্তি পাবো। বই টই সব রেডি করা আছে আমার, কালকে রেডি করে দিয়েছি রাত্রে। এখন টিফিনটা রেডি করবো, জলটা রেডি করবো, আর ভাতটা খাইয়ে দেবো। এই 3-4টে কাজ আছে আমার। ঠিক আছে চলো, পাস্তাটা হয়ে গেছে। মেয়েকে এবার একটু তেল মাখিয়ে দিই, ড্রেস পরিয়ে দিই, তারপর ভাতটা খাওয়াবো। টাটা। তো ফের এই যে দেখো মেয়েকে দিয়ে চলে এসেছি। এবার আমি রিল্যাক্স করব, এবার আমার শান্তি। মেয়েকে দিয়ে এসেছি, মনের মতো জায়গাতে বসিয়ে দিয়ে এসেছি। এবার আমি শান্তি করে বসবো, চুল শুকাবো, এবার জল খাবো। কি তাড়াহুড়ো করেছি তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার 2 হাতে আর হবে না, আর 2 লাগবে হাত, ঠিক আছে। তারপর 2 চুলোতে হচ্ছে না, ওভেনের 2 চুলোতে হবে না, আরো 2 লাগবে আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে। পাচ্ছি না, সকালে মানে শীতের সকাল এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে দেরি বলতে তাও 6:45 উঠেছি। আর কত সকালে উঠবো বলে, আর উঠতে পারছি না অত সকাল সকাল, খুব শীত লাগছে। সকালে মানে লেপ ছেড়ে যে উঠবো, উঠতে ভালো লাগছে না। বলো কার ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠতে? কিন্তু কিছু করার নাই, উঠতে তো হবেই আমাকে। তাড়াহুড়ো করে রান্না করলাম, মেয়ের টিফিন বানালাম, তাড়াহুড়ো করে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। এবার আমি শান্তি। আর বিশেষ করে আমি আরো এখন শান্তি লাগছে কেন জানো তো? দেরি হয়ে গেছিল, ভেবেছি মনে জায়গা পাবে না ও, মানে ও যে জায়গাটায় বসে ওই জায়গাটা মনে হয় পাবে না। ও যদি জায়গা না পায় তাহলে আমিও বাড়ি এসে শান্তি পাবো না। কারণ ঠিকভাবে ক্লাস করবে না, ঠিকভাবে মানে ক্লাসে হয়তো খাতা মাতা দেবে না ভালো করে স্যারদেরকে, মন খুন করবে, খুঁতখুঁতে হয়ে থাকবে সব সময়, মানে কেমনই একটা ভাব করে থাকবে। ঠিক মতো ওর মন শান্তি হয় না। এটা হয় অনেকেরই, মনের মতো যদি কোনো জিনিস না হয় তাহলে ভালো লাগে না, আমাদেরও হয়। তো ওর সেটাই, ও যে জায়গায় বসে ওই জায়গাটা যদি ও ঠিকঠাকভাবে না পায় তাহলে আমিও বাড়ি এসে শান্তি পাই না। ওর জায়গাটা পাওয়ার জন্য আমাকে তাড়াহুড়ো করতে হয়। করবো বলো, সেই নার্সারি থেকে করে করে আসছি, তাড়াহুড়ো করে জায়গা পাবে। তো কী করবো বলো, কবে যে বড় হবে জানি না, নিজে নিজে কবে যে একা একা স্কুল যেতে পারবে, আমি সেদিন শান্তি পাবো। হাঁপিয়ে গেছি জানো, কি তাড়াহুড়ো করে গেছি, কি তাড়াহুড়ো করে এসেছি আমি। এবার আমি শান্তি করে যে চুলটা শুকাবো, ভিজিয়েছিলাম চুল, আজকে শুকায়নি, ভেজা হয়ে আছে, রোদ উঠেছে, চুলটা শুকাবো, জল খাবো এবার শান্তি করে। আর আমার কাজ নেই সারাদিন। হ্যাঁ, গ্যাসটা মুছা আছে, এর রয়েছে, মুছবো, আস্তে আস্তে মুছবো। এসেছি এবার, চুলটা শুকায়, একটু রোদে দাঁড়ায়, তারপর মুছবো। কিছু ধোয়া আছে ধুবো, ঠিক আছে। তারপর মেয়েকে সেই 2:30 আনতে যাব। এখন অনেকটা টাইম, এখন অনেক সময়, এখন তো বাজছে 11:15। সরি 11:15 নয় গো,
12:15 বাজছে, তাই তো আমি ভুল ঘড়ি দেখছি, 12:15 বেজে গেল দেখো দেখতে দেখতে। ঠিক আছে চলো, এবার আমি একটু বসি, জল খাই। চলো টাটা, পরে আবার আসবো।